কেন? একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। এই সংসারে যে একাদশী করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে, তার জন্য একাদশী ব্রত অবশ্যই করা উচিত। আচ্ছা, এখানে একাদশী কে কে করে একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা, অনেক ভক্ত আছে যারা একাদশী করেন। যারা এখনো করেন না তাদেরকে বলে দিচ্ছি, একাদশী এখন থেকেই শুরু করে দাও। এই সংসারে কোনো ব্রত করো চাহে না করো, একাদশী অবশ্যই করবে। প্রেম সে গুরু রাধে রাধে। আমি তো প্রত্যেক পাঠে একাদশীর বিষয় অবশ্যই বলি। অনেকে ভাবে কোন একাদশী থেকে আরম্ভ করব, তার জন্য কোনো বিশেষ একাদশীর প্রয়োজন নেই, যেই কোনো একাদশী থেকেই একাদশী আরম্ভ করা যায়। অনেকে ভাবে কোন একাদশী বড়, কোন একাদশী ছোট। কোনো একাদশী ছোট বড় হয় না, প্রত্যেক একাদশীর আলাদা আলাদা মহিমা রয়েছে। প্রেম সে বলো। আর একাদশী কিভাবে করবে? একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। একাদশীর দিন তেল মশলা এগুলো গ্রহণ করতে নেই। একাদশীর দিন ফলাহার হলো সব থেকে ভালো। ফল খেয়ে থাকো, যদি ফল খেয়ে না থাকতে পারো তাহলে সাকার করো, আলু কাঁচা কলা পেঁপে দিয়ে একটুখানি সুন্দর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিবে। দুধ নিতে পারবে, ছানা নিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো বস্তু একাদশীর দিন গ্রহণ করা উচিত নয়। প্রেম সে বলো রাধে রাধে। অম্বরীশ মহারাজ একাদশীর ব্রত করেন, আর তার মধ্যে কোন একাদশী? দ্বাদশী সংযুক্ত একাদশী হলে তো মহারাজ আর কোনো কথাই নেই। একাদশী অনেক সময় দেখবে 2 দিন হয়, তা যদি দশমী যুক্ত একাদশী হয়, দশমী বিদ্যা থাকলে সেই একাদশীকে ত্যাগ করে দেওয়া উচিত। তখন কি করবে? তখন দ্বাদশী ব্রত করবে। দধার দ্বাদশী ব্রতম। কোন ব্রত করবে? দ্বাদশী ব্রত। দ্বাদশী ব্রতে আরো বেশি ফল পাওয়া যায়, তার জন্য তখন বৈষ্ণবগণ কি করেন? দশমী যুক্ত একাদশীকে ত্যাগ করে দ্বাদশী সংযুক্ত একাদশীকে করে থাকেন। মানে পরাহে, পরের দিনের একাদশীটা করলে বেশি ফল হয়। প্রেম সে বলো রাধে। বলো না, বলতে নেই। ও আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। শ্রী অম্বরীশ মহারাজ পরম নিষ্ঠাযুক্ত হয়ে ভগবত সেবা করেন। এদিকে কি হয়েছে? দেবরাজ ইন্দ্র দুর্বাসার সেবা করে দুর্বাসাকে খুব প্রসন্ন করেছেন। দুর্বাসা প্রসন্ন হয়ে বললেন, কি চাও? প্রভু, পৃথিবী লোকে রাজা রয়েছে অম্বরীশ, সে পরম ধর্মাত্মা। আমি চাই যে আপনি একটু তার উপরে কি কৃপা করুন, আর তার ধর্মের একটু পরীক্ষা করুন। সে কি আসলে ধর্মাত্মা, না সংসারকে শুধু দেখায়, কপট করে? দুর্বাসা বললেন, চিন্তা করুন। দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন অম্বরীশের কাছে। এদিকে একাদশীর পরের দিন দ্বাদশীর সময় ছিল, দ্বাদশীর পারণের সময় হচ্ছে। ঋষিকে দেখে সঙ্গে সঙ্গেই মহারাজ দৌড়ে গিয়ে প্রণাম করলেন, আসন দিয়েছেন, বসুন বসুন ঋষি বাবা, পারণের সময় হয়েছে, আমরা একসঙ্গে পালন করব। ঋষি বললেন, আমি এখনো স্নান করিনি, আমি যাই স্নান করে আসি। স্নান করতে গেছেন, এদিকে দেরি হয়ে যাচ্ছে। অম্বরীশ দেখলেন পারণের সময় পেরিয়ে যাচ্ছে, আর পারণের সময় পেরিয়ে গেলে তারপরে পালন করলে আর কোনো ব্রতের ফল পাওয়া যায় না। আর অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যাবে না, আর অন্ন দিয়েই পালন হয়। দ্বাদশের দিন গোবিন্দকে অন্ন ভোগ দিয়ে তারপরে সেটাকে গ্রহণ করা উচিত। আর যদি অন্ন না থাকে তখন জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিজের কাছে রেখে দেবে, শুকনো মহাপ্রসাদ একটু মুখে দিয়ে দেবে। অন্ন রান্না না করতে পারলে যদি কোনো সময় এরকম সুবিধা না হয়, তখন ঠাকুরকে একটু দই চিড়া ভোগ দিয়ে দেবে, কলা চিড়ে ভোগ দিয়ে দেবে, বাতাসা দিয়ে চিড়ে দিয়ে ভোগ দিয়ে দেবে, গুড় দিয়ে চিড়ে দিয়ে ভোগ দিয়ে দেবে। ভগবানকে চিড়ে কি হয়? চিড়েও তো অন্ন, তার জন্য সেই চিড়ে গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে সেটাকে গ্রহণ করে নেবে যদি মহাপ্রসাদ না থাকে। মনে রাখবে, গোবিন্দকে চিড়া ভোগ দেয়া যায়, খই ভোগ দেয়া যায়, কিন্তু মুড়ি ভোগ দেয়া যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, আমি একবার দেখছি এক বৈষ্ণব একদম বেগুনের পকোড়া, বাঁধাকপির পকোড়া, মুড়ি দিয়ে গোবিন্দকে ভোগ দিচ্ছে। কি হাই কোয়ালিটির বৈষ্ণব রে আজকাল, সব মডার্ন বৈষ্ণব। আজকাল তো ভক্ত মডার্ন হয়ে যাচ্ছে, ভগবানকে চাউমিন ভোগ দেয় এখন ভক্তরা। আহা, ভগবানও এখন চাউ মাউ খাও। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানকে চাউমিন ভোগ দিচ্ছে। বিচার করে দেখো মানুষের বুদ্ধি শক্তি কোথায় চলে গেছে। অপদস্থ বস্তু কখনো ভগবানকে ভোগ দিতে নেই। যেগুলো দর্শনের শোভনীয় হয় না, কেঁচো ফেঁচোর মতন, পোকামাকড়ের মতন জিনিস ভগবানকে কখনো ভোগ দিতে নেই।
এই যে চাউমিন, পাস্তা, নাস্তা, এগুলো যে ভগবানকে আজকে ভোগ লাগানো হচ্ছে না, এগুলো অপরাধ। মনে রাখবে, এগুলো ভগবানকে কখনো ভোগ লাগাতে নেই। আচ্ছা, অনেক লোক দেখবে আমিষ তো ছেড়ে দিয়েছে, কিন্তু আমিষের নেশা ছাড়তে পারে না। তো সবজি এরকম করে রান্না করবে যেন দেখতে আমিষের মতন মনে হয়। বেগুন ভাজা এমন করে আমানিয়া করবে, মনে হবে যে বোধহয় একদম এইগুলো যে আমিষের মতন তৈরি করে ভগবানকে যারা নিরামিষ ভোগ লাগাচ্ছে, এইগুলো কিন্তু অপরাধ। ভগবানকে ভোগের মধ্যে যে নৈবেদ্য অর্পণ করা হয়, সেটা শুধু বস্তু সাত্ত্বিক নয়, দর্শনেও সাত্ত্বিক হওয়া উচিত। তো মন দিয়ে শুনবে, কিন্তু ভগবানকে যখন আপনি ভোগ লাগাবেন, ভোগের নিয়ম রয়েছে, সেই বস্তু দর্শনীয় সাত্ত্বিক হওয়া উচিত। তার দর্শনও যদি তামসিক হয়, সেই বস্তু ভগবানকে ভোগ দিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে অপরাধ হয়। তার জন্য এইসব আলতু ফালতু নাটক ভগবানের সামনে করা উচিত। ভগবানকে যে পিঠা ভোগ লাগানো হচ্ছে, হ্যাঁ, এইসব যে মুড়ি ভোগ লাগানো হচ্ছে, পিজা ভোগ লাগানো হচ্ছে, চাউমিন, পাস্তা, এগুলো সব একদম বয়কট করুন। তার জন্য ভগবানকে এসব জিনিস কখনো ভোগ লাগাবেন না। আমি ওনাকে মানা করলাম, এসব কখনো করবে না। কেন? মুড়ি সিদ্ধ চাল থেকে হয়। কিসের থেকে হয়? জোরে বলো। সিদ্ধ চাল। সিদ্ধ চাল মানে কি? একবার সিদ্ধ হয়ে গেছে, একবার রন্ধন হয়ে গেছে। যেটা একবার রান্না হয়ে গেছে সেটা সকরা হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলো। সকরা। এই সকরা কাকে বলে? এগুলো জানার জন্য সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, গুরুজনদের সঙ্গ করতে হবে। অন্ন রান্না হয়ে গেলে সেই অন্নে হাত দিয়ে অন্য কোনো জিনিস হাত দেওয়া যায় না, দিলে আগে হাত ধুতে হবে, নইলে ওইটাও সকরা হয়ে যাবে। তার জন্য যেটা সিদ্ধ চাল, সেই সিদ্ধ চাল গোবিন্দকে ভোগ লাগে না, মনে রাখবে। ভগবানকে সিদ্ধ চাল কখনো ভোগ দিতে নেই। ভগবানকে যে সিদ্ধ চাল ভোগ দেয়, মনে রাখবে, শুধু নরক নয়, তার থেকেও আরো বেশি মহারাজ তাকে ফল ভোগ করতে হয়। ভগবানকে সিদ্ধ চাল কখনো ভোগ দেবে না। যখনই ভোগ দেবে, আতপ চাল ভোগ দেবে। কি দেবে? আতপ চাল। আতপ চাল ভগবানকে ভোগ দেওয়া যায়। খই আতপ চাল থেকে হয়, চিড়ে আতপ চাল থেকে হয়, তার জন্য খই চিড়া ভগবানকে ভোগ দেওয়া যায়। মুড়ি সিদ্ধ চাল থেকে হয়। যেহেতু একবার যেই বস্তু রন্ধন হয়ে যায়, তার মধ্যে স্পর্শ দোষ হয়। কি হয়? জোরে বলো। স্পর্শ দোষ। আর যেখানে স্পর্শ দোষ হয়ে যায়, সেটা গোবিন্দকে আর ভোগ দিতে নেই। তার জন্য মুড়ি ইত্যাদি এগুলো কখনো ভগবানকে ভোগ দিতে। প্রেম সে গুরু রাধে। যেরকম ভগবানকে মুড়ি ভোগ দিতে নেই, এরকম দ্বাদশীর দিন ভগবানকে বেগুনও ভোগ দিতে নেই। যেন হরিভক্তি বিলাসে লেখা রয়েছে, একদম স্পষ্ট লেখা রয়েছে, বৃন্তাক বর্জনম। বৃন্তাক মানে বেগুন। বেগুন কিন্তু বর্জনীয় বলা হয়েছে। ভগবানকে দ্বাদশী তিথিতে বেগুন অর্পণ করতে নেই। দ্বাদশীতে ছাড়া এমনিতেও করা উচিত। বেগুনের বীজ যদি কারোর পেটে থেকে যায় আর তার মৃত্যু হয়, মনে রাখবে, সে যতই বড় সাধক হোক, যতই বড় ভগবত ভজক হোক, যতই সাধনাকার হোক, যতই মহারাজ যজ্ঞ করুক, তপস্যা করুক, বেগুনের বীজ যদি পেটে থাকে আর তার মৃত্যু হয়ে যায়, তাহলে তাকে সাক্ষাৎ নরকে যেতে হয়। প্রেম সে বলে রাধে। বেগুনের এত দোষ রয়েছে, কিন্তু নামই হলো বেগুন, যার কোনো গুণ। আও মানুষ তো জমে বেগুন খায়, তাই তো? জমে বেগুন খায়। মন্দিরেও খুব বেগুন ভোগ লাগে ঠাকুরকে। বেগুনের বড়া, বেগুন ভাজা, বেগুনের। আরো আশ্চর্য, এটা হরিভক্তি বিলাসে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, বেগুনকে আগুনের মধ্যে যদি সিদ্ধ করে দেওয়া হয়, যেটাকে বেগুন সিদ্ধ বলে না, বেগুন ভর্তা, আগুনের মধ্যে পুড়িয়ে যদি সেই বেগুন অর্পণ করা হয়, সেটা গোমাংসের তুল্য বলা হয়েছে। কিসের তুল্য? জোরে বলা। তার জন্য কোন সময় বেগুন পুড়িয়ে সেটা ভগবানকে অর্পণ করতে নেই, নিজেও খেতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। জানার জন্য সংসারে এত রয়েছে, জীবনভর পাঠ শুনতে থাকবে, তোর সবসময় কিছু না কিছু নতুন পেতে থাকবে। ভগবানকে মুসুরির ডাল ভোগ দিতে নেই, গাজর ভোগ দিতে নেই, বিট ভোগ দিতে নেই, যে বিট গাজর হয়, এগুলো ভোগ দিতে নেই ভগবানকে। এগুলো সবসময় বর্জন রাখবে। তার জন্য এইসব জিনিস থেকে সাবধান থাকবে। প্রেম সে বলো, জোর সে বলো।
আরো জোরে दोनों हाथ ऊपर करे जय जय श्री এই প্রকার শ্রী অম্বরীশ মহারাজ বিচার করে দেখলেন তাহলে কি করা উচিত। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণগণ বললেন অতিথিকে ছেড়ে অন্ন তো গ্রহণ করতে নেই, কিন্তু হ্যাঁ এমন পরিস্থিতিতে তুলসী পাতা বা গোবিন্দের চরণামৃত গ্রহণ করেও পালন করা যায়। অম্বরীশ মহারাজ সঙ্গে সঙ্গে তুলসী পাতা চরণামৃত যখনই মুখে দিয়েছেন, দুর্বাসা দৌড়ে আসলেন। আরে দুষ্ট রাজা, অতিথিকে ছেড়ে তুই পালন করে নিলি, অপদার্থ, তোর মতন দুষ্ট রাজাকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে মহারাজ একটি জটা ছিঁড়ে ভূমির মধ্যে ছুঁড়ে মারলেন। দেখতে দেখতে তার মধ্যে থেকে বিশাল বড় এক রাক্ষসী উৎপন্ন হলো, নাম হলো কৃত্যা। জোরে জোরে চেঁচাচ্ছে কি আদেশ। দুর্বাসা বললেন এই দুষ্ট রাজাকে মেরে ফেলো। কৃত্যা যখনই মারতে দৌড়িয়েছে, ভগবানের পার্ষদ সুদর্শন আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সুদর্শন দৌড়ে এসে সেখানেই কৃত্যা টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমো নমঃ। কৃত্তাকে বধ করে সুদর্শন দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছেন। যখনই সুদর্শনকে নিজের দিকে দেখেছে, দেখেই তো দুর্বাসা ভয়ে দৌড়াতে লেগেছে। সুদর্শন পিছনে পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। হে মহাদেব, আমার রক্ষা করো। মহাদেব বলেন আমি কিছু করতে পারবো না। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন হে ব্রহ্মদেব, আমার রক্ষা করো। ব্রহ্মা বললেন আমিও কিছু করতে পারবো না। ভগবান শ্রীহরির কাছে গিয়ে কাঁদছেন, প্রভু রক্ষা করো। ভগবান বললেন আমিও কিছু করতে পারবো না। কি বলছেন প্রভু, আপনার অস্ত্র, আপনার শস্ত্র দিয়ে আপনি আমাকে বাঁচাতে পারবেন না। ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র? আমি স্বতন্ত্র নই, আমিও পরতন্ত্র। অহং ভক্ত পরাধীন যস্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তের ভক্তজন প্রিয়। আমি হলাম ভক্তের অধীন, मैं भगतन को दास, भगत मेरे मुकुटमणि। আমি হলাম ভক্তের দাস। তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, সেই তোমাকে বাঁচাতে পারে, যাও তার কাছে। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়ে হৃদয়ে জড়িয়ে ধরেছেন। কি করছেন প্রভু, আপনার স্থান চরণে নয়, আমার মস্তকে, হে বিপ্রদেব। দুর্বাসা বললেন আমাকে বাঁচাও অম্বরীশ, নইলে সুদর্শন আমাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে নিজের সামনে এসে দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়ে দিলেন। সুদর্শন আসতেই যেন হাত জোড় করে সুদর্শনের স্তুতি করলেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। দিব্য স্তুতি করলেন। সুদর্শন ভগবান শান্ত হলেন, শান্ত হয়েছেন। প্রভু মহামুনি দুর্বাসা দ্বারা যা ভুল হয়েছে তিনি তার জন্য ক্ষমা প্রার্থী, তিনি প্রায়শ্চিত্ত করতে চান। সুদর্শন ভগবান উপদেশ করলেন, খুব মন দিয়ে শুনবে। আজ থেকে যদি তুমি কোনো ভগবত ভক্তের উপর অত্যাচার করেছো দুর্বাসা, ভগবান পরে আসবে, আগেই আমরা তোমার কাজ শেষ করে দেব। তার জন্য ভুলেও কখনো ভগবত ভক্তের উপরে অত্যাচার করবে না। আর যেই জীব সুদর্শন কবচের পাঠ করবে, মনে রাখবে কখনো এই সংসারে কেউ তার কোনো হানি করতে পারবে না। তার জন্য মহারাজ এই সংসারের মধ্যে তিনটি কবচ অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়েছে। কি কি? কালকে আমি বলেছিলাম না, নৃসিংহ কবচ, নারায়ণ কবচ আর সুদর্শন কবচ। কালকে অনেক ভক্তরা গ্রন্থ নিয়েছিল সাধন ভক্তি অর্চন দীপিকা, সেই গ্রন্থের মধ্যে এই সুদর্শন কবচ, নৃসিংহ কবচ ইত্যাদি সব রয়েছে। যারা সেই গ্রন্থ নেবেন আমাদের পণ্ডিতজির কাছ থেকে গ্রন্থ নিয়ে নেবেন, ওনার কাছে গ্রন্থ রাখা আছে। বলিয়ে সুদর্শন ভগবান কি। আজকে অম্বরীশ বুঝতে পারলেন যে গোবিন্দের কৃপার কি লাভ। যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে আজকে অম্বরীশকে কে বাঁচাতো। তার জন্য যদি মহারাজ চরণ ধরতে হয় তাহলে তার চরণ ধরে রাখবে। অম্বরীশ দুর্বাসাকে নিয়ে দিব্য উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। কালী কমলি বালা। আসুন আমরা সবাই মিলে একটু অম্বরীশের সঙ্গে দিব্য গুণগান। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा
का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हरि बोल। আচ্ছা দেখো, অম্বরীশ মহারাজ দুর্বাসাকে নিয়ে আনন্দে নৃত্য করছে, তাহলে আমরা কি করে বাকি থাকে? তা যারা যারা আনন্দ নিতে চায় আর যারা যারা কোমর সোজা করতে চায় তারাও হরি বল। সবাই ধর হাত উপরে করে তালি সেবা। तेरा दीवाना काम बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाँव बस अब यही तराना। गाँव बस अब यही तराना, गाँव बस अब यही तराना। श्याम सलोने तू मेरा इतबार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हरि बोल। जय हो। बोलिए मुरली वाले की। श्याम है। तुम मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। तू मेरा मैं तेरा प्यारे, ये जीवन अब तेरे सहारे। ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे। तेरे हाथ इस जीवन की पतवार है, मेरे मन का मोहन तू दिलदार है। काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। श्याम है। काली कमली वाले की।
वाला दर्द दिल दर्शन का प्यासा पागल पीत की आशा दर्द दिल दर्शन का प्यासा दर्द दिल दर्शन का प्यासा दर्द दिल दर्शन का प्यासा तेरे हर वादे पे मुझे एतबार है मेरे मन का मोहन तू दिलदार है ओ काली कमली वाला मेरा यार आइए मेरे मन का मोहन तू दिलदार है काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है ओ काली कमली वाला मेरा यार है यार है मेरे मन का मोहन तू दिलदार है काली कमली वाला मेरा यार है यार है मेरे मन का मोहन तू दिलदार है काली कमली वाला मेरा यार है यार मेरे मन का मोहन तू दिलदार है काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है मेरे मन का मोहन तू दिलदार है बोलिए मुरली वाले की जय जय श्री রাম সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে যারা বাঁশের ভিতরে ব্যারিকেডের ভিতরে আছে সবাই বেরিয়ে যাবে যতক্ষণ বেরোবে না ততক্ষণ পাঠ শুরু হবে না ব্যারিকেডের ভিতরে যারাই আছে সব বাইরে বেরিয়ে যাবে ঘরের লোক বাইরের লোক যত আছে সব বিলকুল বাইরে চলে যাবে যারা যেখানেই আছেন সেখানেই বসবেন যেখানে ছিলেন সেখানে চলে যাবেন काली कमली वाला मेरा यार है मेरे मन का मोहन तू दिलदार है काली कमली वाला मेरा यार है यार है मेरे मन का मोहन तू दिलदार है बोलिए भक्त वत्सल भगवान की जय जय श्री निताई गौर हरि শ্রী অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন সগর সগরের পুত্র হয়েছেন অংশুমান অংশুমানের পুত্র হলেন দিলীপ দিলীপের পুত্র হলেন ভগীরথ এই ভগীরথ তপস্যা করে গঙ্গাকে নিয়ে এসেছিলেন তাই গঙ্গার নাম হলো ভাগীরথী বলিয়ে গঙ্গা মাইয়া কি সেই ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ খটবাঙ্গের দীর্ঘবাহু দীর্ঘবাহুর হলেন রঘু রঘুর হলেন অজ অজের হলেন দশরথ দশরথের তিন রানী ছিল কৌশল্যা কৈকেয়ী আর সুমিত্রা तीनों रानीर गर्भेर থেকে স্বয়ং ভগবত অংশে চারটি পুত্র হলেন কে কে রাম লক্ষণ ভরত আর শত্রুঘ্ন বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি এই প্রকার রাম জন্ম পর্যন্ত মহারাজ শ্রীমদ্ ভাগবতে রামচরিত্র নাম কথা অনেক সূক্ষ্ম রূপে বর্ণন করা হয়েছে তার জন্য এইখানে শ্রী সুখদেব প্রভু সূক্ষ্ম রূপে বর্ণন করে রামচরিত্রকে বিশ্রাম দিলেন রামচরিত্র অনেক বিশাল রামচরিত্র 2-4-10 মিনিটের শ্রবণ করা সম্ভব নয় যদি কোনো সময় শ্রী রামচন্দ্রের কৃপা হয় তাহলে আমরা হয়তো এই পতিত পাবন আশ্রমে বসেই 9 দিন ধরে রাম কথা শ্রবণ করব আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই অনেক তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোথায় জানেন 31 মার্চ থেকে আজকে হলো কত 15 না 16 মার্চ জানি 16 মার্চ মানে 31 মার্চ আজ থেকে প্রায় 15 দিন পরে কোলাঘাটে মাছিনান কোলাঘাট মাছিনানে 31 মার্চ থেকে ভাগবত সপ্তাহ হবে যারা লাইভ শুনছেন কোলাঘাটের আশেপাশের যারা ভক্তরা আছেন
বা যারা এখান থেকে যেতে পারবেন তারা মাচিনানেও এসে সেখানে ভাগবত শ্রবণ করতে পারবেন 31 মার্চ থেকে 6 এপ্রিল। আর তার আরো 2 মাস পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আর নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। চৈতন্য চরিতামৃত পাঠ হবে আপনাদের একদম পাশে খুকুরদা। খুকুরদাতে জুন মাসে 1 তারিখ থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত আমাদের খুকুরদার কমিটির সব ভক্তরা আজকে এখানে বসে আছে। খুকুরদাতে 1 জুন থেকে 7 জুন পর্যন্ত আপনারা চৈতন্য চরিতামৃত গৌর কথা শ্রবণ করবেন। 1 জুন থেকে 7 জুন, মনে থাকবে তো? আমি এখন থেকে আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম। খুকুরদহ, খুকুরদাহ, সবাই বুঝে গেছে তো? বাস হয়ে গেল, তেনু সমাজ আ গয়া, কাম হো গয়া। প্রেম সে বলো রাধে রাধে। এক সর্দারজি ছিল, সর্দার পাঞ্জাবি হয় না, পাঞ্জাবি সর্দার। তা ওই পাঞ্জাবি সর্দার এখন রেল স্টেশনে যাবে, তা রাস্তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করছে, এক দোকানদারকে, ও ভাই, বলে क्या हुआ? बोले स्टेशन किधर है? पंजाबीरा একটুখানি টান দিয়ে বলে, তো বলছে स्टेशन किधर है? वो बोलছে भाई स्टेशन नहीं स्टेशन होता है। बोले तेनू समझ आ गया ना? बोले বুঝে গেছিস তো, খালি বলে দে এবার কোথায়। বলো রাধে রাধে। খুকুরদা হোক চাहे খুকুরদা হোক, বুঝে গেছো মানে কাজ হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার রাম জন্ম পর্যন্ত সূর্য বংশ পর্যন্ত মহারাজ বর্ণন শুনিয়েছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, প্রভু আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যেই চন্দ্রবংশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু চন্দ্রবংশের বর্ণনা আরম্ভ করলেন, খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মার পুত্র হয়েছেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার 6 জন পুত্র হলেন আয়ু, শ্রোতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র হলেন অনেনা, অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6 জন পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। যজাতির 2 স্ত্রী দেবযানী, শর্মিষ্ঠা, তার থেকে 5টি পুত্র হলেন যদু, দ্রুহু, অনু, তুরুবসু, সব থেকে ছোট হলেন পুরু। পুরু থেকে হলো পুরুবংশ, সেই পুরুবংশেই কৌরব আর পাণ্ডব হলেন। আর যদু থেকে হলো যদুবংশ, সেই যদুবংশেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। পরীক্ষিত বললেন, প্রভু আমি আপনাকে বলেছিলাম যে কৃষ্ণ জন্ম শুনতে চাই, কিন্তু এত শর্টকাটেও শুনতে চাই না। আপনি তো এত শর্টকাট করে দিলেন, তাহলে একটু বিস্তার করে আপনি কৃষ্ণ জন্মের বর্ণন করুন। কথিত বংশ বিস্তারো ভবতা সোম সূর্যዮ রাজ্ঞাং চোভয় বংশ্যানাম। ইকো কম করো বেটা, এই বাচ্চা ইকো কম করো। কথিতো বংশ বিস্তারো ভবতা সোম সূর্যዮ রাজ্ঞাং চোভয় বংশ্যানাম চরিতম পরমাদ্ভুতম। একটু বিস্তারে বর্ণন করুন। শ্রী সুখদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবে। যদুর বংশে পরম প্রতাপী রাজা হলেন ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর। মহারাজ ভোজের 2 পুত্র হলেন উগ্রসেন আর দেবক। দেবকের 7 কন্যা আর উগ্রসেনের 10 পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস। আর মহারাজ সুর, সেই সুরের 2টি স্ত্রী ছিল। এক স্ত্রীর গর্ভের থেকে পুত্র হলো নাম দেবমীর, আরেক স্ত্রীর গর্ভের থেকে 2 পুত্র হলো অর্জন্য, পর্জন্য। তারা গো সেবা স্বীকার করলেন, তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো। তারা নতুন গ্রাম বানিয়েছেন, নাম হলো তার গোকুল। তাদের 9 জন পুত্র হলো, যাদেরকে 9 নন্দ বলা হয়েছে। আর দেবমীরের 10 পুত্র হলো, যার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলিয়ে বসুদেবজি মহারাজ কি। কংস আর বসুদেব বাল্যকাল থেকে বন্ধু ছিল। কংসের অত্যাচার এত বেড়ে গেছে যে সমস্ত পৃথিবী ত্রস্ত হয়ে দেবতাদের কাছে গিয়ে কাঁদছে। দেবতাগণ পৃথিবীকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গেলেন। ভগবান শ্রী হরিকে গিয়ে প্রার্থনা করছেন। ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি দেবকীর গর্ভের থেকে জন্মগ্রহণ করবো আর বৃন্দাবনে গিয়ে নীলা করব, তোমরা যাও। ভগবান আদেশ করেছেন, দেবতাগণ আসলেন। এইদিকে কংস নিজের ছোট বোন দেবকীকে দেখে বিচার করলো তার বিবাহ দেওয়া উচিত। তার সঙ্গে দেয়া যায়, বসুদেব থেকে উত্তম আর কেউ নেই। বসুদেবের সঙ্গে খুব ধুমধাম করে বিয়ে দিলেন।
আর নিজের বোন দেবকী আর বসুদেবকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, অস্যাস্ত্বমষ্টমো গর্ভো হন্তায়াম বহসে মুদঃ। এই মূর্খ কংস, তুই নিজের যেই বোনকে আজকে এত আনন্দে বিদায় করতে নিয়ে যাচ্ছিস, তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে। সঙ্গে সঙ্গে রথ থামিয়ে মহারাজ নেমে গিয়ে দৌড়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হলো না। তলোয়ার বের করতেই বসুদেব কি হাত ধরলেন। কি করছো ভোজরাজ? এক অবলা নারীর হত্যা করবে, আরো বোন ভগিনী হত্যা? তুমি শুনলে না আকাশবাণী কি বললো? এর সন্তান আমার কাল হবে। আমি কথা দিচ্ছি, এর গর্ভের থেকে যত সন্তান হবে সব এক এক করে তোমাকে এনে দিয়ে দেবো। ছেড়ে দিলেন। দেখতে দেখতে মহারাজ দেবকী বসুদেবের প্রথম সন্তান হয়েছে, এনে কংসের সামনে দিয়েছে। কংস বললো, এর থেকে আমার কোনো ভয় নেই, নিয়ে যাও। প্রতিয়াতু ব্রজম নেহ, নিয়ে যাও। প্রতিয়াতু কুমারোয়ম নয়স্মাদস্তি মে ভয়ম। ফিরিয়ে দিলেন। দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছে, মহারাজ তাড়াতাড়ি কংসের পাপের ঘোড়া ভরো। কংস এসে দেবর্ষি নারদ এসে কংসের এমন মতি ভ্রমিত করে দিলেন, সঙ্গে সঙ্গে বসুদেবের পুত্রকে মহারাজ আবার আনয়ন করিয়ে ছুড়ে আছাড় দিয়ে মেরে ফেললেন। এক এক করে 6টি বাচ্চা মারলেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব এসেছেন। ভগবান যোগমায়াকে আদেশ করলেন, এই বাচ্চাকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। চারদিকে চর্চা হয়ে গেল, দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। অষ্টম গর্ভে স্বয়ং ভগবান আসছেন। ভগবতী যোগমায়াকে বললেন, তুমি গিয়ে যশোদার গর্ভে জন্মগ্রহণ করো। যোগমায়া বললেন, প্রভু তাতে আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে। ভগবান বললেন, আমি আশীর্বাদ করছি, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ। তার জন্য কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো বেশি হয়। দুর্গা পূজা, কালী পূজা দেখবে আরো বেশি হয়। প্রেম সে বলো রাধে রাধে। দেখতে দেখতে মহারাজ অষ্টম গর্ভ যখনই এসেছে, সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কংস কারাগারে বন্দী করে দিয়েছেন। সময় পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে ভাদ্র মাস এসেছে, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আহা, দেখুন আজকে কৃষ্ণ জন্ম, আর আজকে দেখো ওয়েদারও একদম এরকম হয়ে গেছে। দেখতেই দেখতে মহারাজ চারদিকে মেঘ গর্জনা করছে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রাত পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে মহারাজ রাত্রের 8টা বেজে গেল, 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, আর এবার হয়ে গেল 11টা। আর এবার কত? আচ্ছা এত তাড়াতাড়ি 11:30? আচ্ছা চলো 11:15। এবার হয়ে গেল 11:30, এবার হলো 11:15, আর এবার দেখতেই দেখতে মহারাজ যখনই 12টা বেজেছে, স্বয়ং ভগবান প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান প্রকট হয়েছেন। দেবকী বসুদেব ভগবানের স্তুতি করলেন। ভগবান বললেন, অতি শীঘ্রই আমি ছোট শিশু হয়ে যাব, আমাকে নিয়ে যমুনার পারে নন্দরানীর কাছে রেখে আসবে। সেখানে একটি কন্যা আছে, তাকে নিয়ে আসবে। দ্বারপালগণ মূর্ছিত হয়ে গেলেন। ছোট বাচ্চা হয়েছেন ভগবান বসুদেব কোলে নিতে, হাতে পায়ের বন্ধন খুলে গেল, দ্বার খুলে গেল। নিয়ে গিয়ে বসুদেব যমুনা পার হচ্ছেন। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। অনন্তদেব ছত্র ধারণ করে চলছেন। নিয়ে গিয়ে গোকুলে সেখানে নন্দরানীর কাছে রেখে সেই কন্যাকে নিয়ে আসলেন। কন্যাকে নিয়ে আসতেই সব দ্বার বন্ধ হয়ে গেল, হাতে পায়ের বন্ধন বেঁধে গেল। আজকে কন্যাকে এখানে আনন্দ করতে দাও। সেখানে গোকুলে কি হয়েছে দেখি। এদিকে গোকুলে কি হয়েছে, নন্দের বোন সুনন্দা ভোরবেলায় উঠে দেখতে গেছে বৌদির কিছু হলো কিনা। জানলা থেকে দিব্য উজ্জ্বল নীল মণির মতন প্রকাশ দেখেছেন। আহা কি সুন্দর একটি পুত্র। দৌড়ে নন্দ বাবার কাছে গেছেন, বাবা বধাই হো, বধাই হো। কি হয়েছে? নন্দ বাবা জিজ্ঞাসা করলেন। সুনন্দা বলছে, যা চাইবো দিতে হবে, তারপরে বলবো। বলে ঠিক আছে দিলাম। বলে বৌদির 9 লাখা হারটা আমাকে দিয়ে দিস। বলে দিলাম, কিন্তু হলো কি বলবি তো? বলে বাবা তেরে লালা ভয় হে, তোর ছেলে হয়েছে। বলিয়ে নন্দকে লালা কি। শুনেই তো নন্দ বাবা একদম লাফ দিয়ে উঠেছে। দৌড়ে এসে চারদিকে সব নিমন্ত্রণ করে পাঠালেন। চারদিক থেকে এক এক করে ব্রজবাসীরা আসছে। দিব্য মহারাজ ঠাকুরের জন্মোৎসবের আনন্দ হচ্ছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ করব। আর তৎপশ্চাৎ লুটালুটি হবে। আর খুব মন দিয়ে শুনবে, আজকে এই জন্মোৎসবের সঙ্গে চতুর্থ দিবসের কথাকেও বিশ্রাম দেওয়া হবে।
আর তৎপশ্চাৎ সবাই প্রসাদ নিয়ে নিজ গন্তব্যে গমন করবেন। যারা যারা সোনা গয়না পরে এসেছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, এখন থেকেই সাবধান হয়ে যাবেন। লুটালুটির মধ্যে পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, তার জন্য সাবধান হয়ে যাবেন। আর কালকের পাঠে আমরা ভগবানের বাল্যলীলা মাখনচরি লীলা বর্ণন শ্রবণ করব। আসুন সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ, নন্দকে আনন্দ भयो জয় কन्हैया লাল কি, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পালকি। আসুন সবাই মিলে আনন্দ শুনুন। हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की, 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 जय कन्हैया लाल की मदन गोपाल की, जय कन्हैया लाल की मदन गोपाल की। जय कन्हैया लाल की मदन गोपाल की, लाल उठाना शुरू करें। मदन गोपाल की, हे नंद के आनंद भयो। जय कन्हैया लाल की, একটা কাজ করো, কিছু ভক্তরা ডিব্বা নিয়ে গিয়ে খুলে খুলে মাঝখানে গিয়ে লুটাও, পিছনের দিকে লুটাও, তাহলে পিছনের ভক্তরা পাবে না। হরি বল।